আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অদ্ভুত রহস্যে ভরা ইউরোপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশ বালগেরিয়া। পাহাড়, উপত্যকা আর কৃষ্ণসাগরের তীর ঘেঁষা এই দেশটিকে ঘিরে আছে হাজার বছরের ইতিহাস। কিন্তু এই আধুনিক ইউরোপীয় দেশের বুকেই লুকিয়ে আছে এমন এক প্রথা যা শুনলে অনেকেই চমকে ওঠেন, বউ বিক্রি বা কনে বাজার। এটা কি সত্যিই মেয়েদের কেনাবেচা, নাকি শতাব্দী পুরনো এক সামাজিক রীতি যা আধুনিক দৃষ্টিতে ভুল বোঝা হয়? প্রতি বছর বসন্তকালে দেশের একটি শহর স্তারা জাগোরার উপকণ্ঠে এক বিশেষ আয়োজন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়। সেখানে রোমা সম্প্রদায়ের পরিবারগুলো জড়ো হয়। অবিবাহিত মেয়েরা রঙিন পোশাকে সেজে আসে, পরিবার পরিজন পাশে থাকে। ছেলের পরিবার আসে সম্ভাব্য কনে দেখতে। আলোচনা হয়, দর কষাকষি হয় এবং কোনো কোনো ক্ষেত্রে আর্থিক শর্তও নির্ধারিত হয়। এই ঘটনাকে অনেক আন্তর্জাতিক রিপোর্ট ব্রাইড মার্কেট বা কনে বাজার বলে উল্লেখ করেছে। ফলে বাইরের বিশ্বে খবর ছড়িয়ে পড়ে বুলগেরিয়ায় নাকি মেয়েদের বিক্রি করা হয়। কিন্তু বিষয়টি এত সরল নয়। ইতিহাসের ভেতরে যাওয়া যাক। রোমা জনগোষ্ঠী শত শত বছর আগে ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপে পাড়ি জমিয়েছিল। সময়ের সাথে তারা বিভিন্ন দেশে বসতি গড়ে তোলে, যার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বুলগেরিয়া। রোমা সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, সামাজিক আইন এবং বিবাহ প্রথা রয়েছে। তাদের সমাজে বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, দুই পরিবারের সম্মিলন। ঐতিহ্যগতভাবে কনের পরিবারের প্রতি ছেলের পরিবার একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে। এটি অনেকটা দেনমোহর বা ব্রাইড প্রাইসের মতো, যা আফ্রিকা ও এশিয়ার বহু সংস্কৃতিতেও দেখা যায়। কিন্তু যখন অর্থ লেনদেন প্রকাশ্যে হয়, তখন বাইরের সমাজ সেটিকে বিক্রি হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে। বাস্তবতা হল, রোমা সম্প্রদায়ের অনেক পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত। ফলে বিয়েকে অনেক সময় অর্থনৈতিক নিরাপত্তার উপায় হিসেবে দেখা হয়। কিছু ক্ষেত্রে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, যা মানবাধিকার সংগঠনগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। যদি কোনো মেয়ে নিজের ইচ্ছা প্রকাশের সুযোগ না পায়, তাহলে সেটি অবশ্যই সমস্যাজনক। তবে সম্প্রদায়ের অনেক সদস্য বলেন, মেয়েদের সম্মতি ছাড়া বিয়ে হয় না এবং এটি তাদের ঐতিহ্যের অংশ। বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশটির আইনে 18 বছরের নিচে বিয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত। মানব পাচার ও জোরপূর্বক বিয়ে গুরুতর অপরাধ হিসেবে গণ্য। সরকার ও এনজিওগুলো রোমা সম্প্রদায়ের মধ্যে শিক্ষা বৃদ্ধি ও শিশু বিবাহ কমানোর জন্য কাজ করছে। ধীরে ধীরে পরিবর্তনও আসছে। অনেক তরুণী এখন পড়াশোনা করছে, কর্মজীবনে যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যখন ব্রাইড মার্কেট শিরোনাম দেয়, তখন গল্পটি আরও নাটকীয় হয়ে ওঠে। কিন্তু ভেতরের চিত্র অনেক জটিল। এটি সংস্কৃতি, দারিদ্র্য, ঐতিহ্য ও আধুনিক আইনের সংঘাতের গল্প। এটি আমাদের প্রশ্ন করতে শেখায়, কোনো সংস্কৃতিকে কি বাইরের মানদণ্ডে বিচার করা উচিত, নাকি মানবাধিকার সর্বজনীন হওয়া উচিত, সংস্কৃতি যাই হোক না কেন? বুলগেরিয়ার তথাকথিত বউ বিক্রি কাহিনী আসলে একটি বহুস্তরীয় সামাজিক বাস্তবতা। এখানে যেমন আছে ঐতিহ্য, তেমনি আছে পরিবর্তনের সংগ্রাম, আছে ভালোবাসা, আবার আছে আর্থিক বাস্তবতার চাপ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখলাম, যা বাইরে থেকে বিক্রি মনে হয়, তার পেছনে লুকিয়ে থাকতে পারে জটিল ইতিহাস ও সামাজিক কাঠামো। সংস্কৃতি ও মানবাধিকারের এই টানাপোড়েন আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বটা সাদা কালো নয়, বরং অসংখ্য ধূসর রঙে ভরা। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।